প্রথমে আমরা আলোচনা করব কম্বাইন বোর্ড 2018 সালে। 18 সালে দুইটা কম্বাইন বোর্ডে প্রশ্ন হয়েছিল। এই 18 সালে প্রশ্নটি আমরা আগে প্রথমে সলভ করব। দেখো বলছে কি, রিড দ্য ফলোইং টেক্সট, মানে নিচের টেক্সটটা কি করো, পড়ো। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটটি ভালো করে পড়ো। এন্ড ইউজ মডিফায়ার্স, এবং কি করো, মডিফায়ার্স ব্যবহার করো। অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, মানে এই যে ব্ল্যাঙ্ক স্পেসের ব্র্যাকেটে যে ডিরেকশনটা দেওয়া আছে, ব্র্যাকেটের মাঝে যে ডিরেকশনটা দেওয়া আছে, এই ডিরেকশন অনুযায়ী এই ব্ল্যাঙ্ক গুলো কি করতে হবে, খালি ঘরগুলো তোমাকে পূরণ করতে হবে। তাহলে কি বলছে, মানে এই টেক্সটটা ভালো করে পড়ো, টেক্সটটা কি করো, ভালো করে পড়ো, এবং যে ডিরেকশনটা দেওয়া আছে সেই ডিরেকশন অনুযায়ী কি করো, মডিফায়ার বসিয়ে এই টেক্সটটা কি করো, পূরণ করো। মান্নান ওয়ালাইকুম সালাম, রাজিয়া সুলতানা ওয়ালাইকুম সালাম। সবাই একটু কি করো, ক্লাসটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও। দেখো খেয়াল করো, প্রথমে আসে আমরা শুরু করে দেই। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড শেলি অফ বেঙ্গলি লিটারেচার, মানে বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামকে শেলি বলা হয়, ঠিক আছে? শৈলী বলতে এখানে মানে শৈলী ছিল ইংল্যান্ডের একজন কবি, তার সাথে একে তুলনা করা হয়, ঠিক আছে? আসি তার পরবর্তীতে, হি ওয়াজ আ ড্যাশ পয়েট, হি ওয়াজ আ ড্যাশ পয়েট। এইখানে কি ব্র্যাকেটে কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন। এই যে পয়েটটা আছে, পয়েট হলো কি নাউন, এই নাউনটাকে কি করতে হবে, মডিফাই করতে বলছে। এই নাউনটাকে কি বলছে বলতো, মডিফাই করতে বলছে। এখন কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন। যখন আমরা প্রি মডিফাই দ্য নাউন বলে, তখন আমাদের কি করতে হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ এইখানে কিন্তু নাউনটা থাকবে। এই নাউনটাকে মডিফাই করতে আমাদের কি করতে হবে, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। নাউনটাকে মডিফাই করতে আমাদের কি ইউজ করতে হবে, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, একটু খেয়াল করি। কাজী নজরুল ইসলাম বা হি ওয়াজ আ কি পয়েট ছিল, কেমন ধরনের পয়েট ছিল? তাহলে আমি এখানে বলতে পারি কি কি, আমরা অনেক ধরনের আনসার এখানে দিতে পারি। সেটা হলো কি, আ গ্রেট পোয়েট, মানে একজন কি মহান কবি ছিল। আ ফেমাস পোয়েট, আ ফেমাস পোয়েট বলতে পারি। আর রিবেল পোয়েট বলতে পারি, একজন কি বিদ্রোহী কবি ছিল। বা তারপরে আমি কি বলতে পারি, ন্যাশনাল পোয়েট, ন্যাশনাল পোয়েট একজন জাতীয় কবি ছিল, ঠিক আছে? তাহলে আমি এখানে কি বলতে পারি, যে যখনই বলবে নাউনকে মডিফাই করতে, তখন আমরা একটা কি করব, অ্যাডজেক্টিভ দিব। তখন কি করব, আমরা অ্যাডজেক্টিভ দেব। অ্যাডজেক্টিভটা কি, অর্থাৎ ওই নাউনের কি করবে, দোষ গুণ কি করবে, ব্যাখ্যা করবে। মানে যদি বলি যে সে কেমন পোয়েট ছিল, ভালো কবি ছিল, বিখ্যাত কবি ছিল, পপুলার পোয়েট ছিল, বা গ্রেট পোয়েট ছিল, আমি বলতে পারি একজন রিবেল পোয়েট ছিল, ন্যাশনাল পোয়েট ছিল, ঠিক আছে? তারপরে আসি বি নাম্বারটা, হি রট, মানে কে, সে লিখেছে। পোস্ট মডিফাই দ্য ভার্ব ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার, মানে বাংলা সাহিত্যে তিনি সকল শাখায় কি লিখেছেন। এই যে দেখো, হি রট মানে সে লিখেছিলেন, সে লিখেছিলেন। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই যে ভার্ব, এই ভার্বটাকে কি করতে বলছে, মডিফাই করতে বলছে। এখন যখন ভার্বকে মডিফাই করতে বলবে, যখন ভার্বকে মডিফাই করতে বলবে, তখন আমরা কি ব্যবহার করব, অ্যাডভার্ব ব্যবহার করব। যখন ভার্বকে মডিফাই করতে বলবে, তখন আমরা কি ব্যবহার করব, অ্যাডভার্ব ইউজ করব। তাহলে সে লিখেছে, মানে সে লিখেছিলেন। ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার, মানে বাংলা সাহিত্যের সকল শাখায় তিনি কি লিখেছিলেন। তাহলে আমি এখানে বলতে পারি কি, অল ইন এভরি ব্রাঞ্চ অফ, অল ইন এভরি ব্রাঞ্চ অফ। তাহলে আমি এখানে দিতে পারি কি, অল। আমি এখানে কি দিতে পারি, অল দিতে পারি। মানে কি, রট, হি রট অল ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার, মানে বাংলা সাহিত্যের তিনি কি সকল শাখায় কি করেছিলেন, লিখেছিলেন। বা এখানে তুমি কি, অল যদি না দাও, তারপরে তুমি একটা কি দিতে পারো, অলমোস্ট দিতে পারো, ঠিক আছে? এখানে অলমোস্ট, অলমোস্ট মানে কি, সব ক্ষেত্রে, সব জায়গায়, মানে সর্বক্ষেত্রেই তিনি কি লিখেছিলেন, মানে বাংলা সাহিত্যের সর্বক্ষেত্রে তিনি লিখেছিলেন। তারপরে আসো, নজরুল ড্যাশ ইউজ অ্যাপোজিটিভ অন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, মানে বলছে কি, নজরুলের পর কমা, তারপরে দেখে এখানে কমা, বলছে অ্যাপোজিটিভ। এখন অ্যাপোজিটিভটা কি, অ্যাপোজিটিভটা কি, অ্যাপোজিটিভ হলো এই যে যে নাউনটা থাকবে, এই নাউন সম্পর্কে কি অতিরিক্ত একটা তথ্য, যে নাউনটা থাকবে সেই নাউন সম্পর্কে কি অতিরিক্ত তথ্য। তাহলে আমি এইখানে বলতে পারি কি, নজরুল কি ছিলেন, একজন। তাহলে আমি বলতে পারি গ্রেট পোয়েট, আমি অতিরিক্ত একটা তথ্য দিতে পারি কি, সি নাম্বার আমি দিতে পারি
গ্রেট পোয়েট, গ্রেট পোয়েট, বা আমি এখানে কি দিতে পারি, আমি আরো দিতে পারি যে রিবেল পোয়েট, রিবেল পোয়েট মানে একজন কি নজরুল একজন কি মহান কবি, নজরুল একজন কি বিদ্রোহী কবি। আমি দিতে পারি কি আর ন্যাশনাল পোয়েট, আমি এখানে কি আরো দিতে পারি কি আর ন্যাশনাল পোয়েট মানে একজন জাতীয় কবি। মানে যখন অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলবে, যখন অ্যাপোজিটিভ ব্যবহার করবে, যখন অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলবে তখন আমরা কি ওই নাউন সম্পর্কে কি করব, অতিরিক্ত তথ্য দিব। ওই নাউন সম্পর্কে আমরা কি দিব, অতিরিক্ত তথ্য দিব। ঠিক আছে, তাহলে আমরা বললাম কি নজরুল আ গ্রেট পোয়েট অথবা কি রিবেল পোয়েট বা কি বলতে পারি আর ন্যাশনাল পোয়েট ওন দ্য অ্যাটেনশন মানে আগ্রহ বা মনোযোগ আকর্ষণ করেছিল, মানে জয় করেছিল অফ এভরিওয়ান সকলের ইন হিজ আর্লি চাইল্ডহুড মানে তার শৈশবকাল থেকে। তারপর আসো হি রোট সে লিখেছিলেন, সেসলেসলি বা আনটিল দ্য ডেথ অফ ডেশ হিজ, ডেশ হিজ পোয়েট্রিক ফ্লেয়ার মানে এখানে বলছে নজরুল কি লিখেছিলেন, নজরুল কি করেছিলেন লিখেছিলেন মানে একদম গণহারে তিনি লিখেছিলেন তার মৃত্যুর আগ পর্যন্ত, মানে তার সাহিত্যের মৃত্যুর আগ পর্যন্ত। এখানে কি বলছে দেখো তো একটু, পসেসিভ প্রনাউন ব্যবহার করতে বলছে। তাহলে পসেসিভ প্রনাউন আমরা এখানে কি ব্যবহার করতে পারি, এই যে দেখো হি, এই যে যে সাবজেক্টটা এখানে দেওয়া আছে এই সাবজেক্টের প্রসেসিভটা আমরা ব্যবহার করতে পারি যে হিজ পোয়েট্রিক ফ্লেয়ার। আমি এখানে কি দিতে পারি, হিজ পোয়েট্রিক ফ্লেয়ার। সো আমি এখানে কি দিতে পারি, তাহলে আমি এখানে দিতে পারি হিজ, আমি এখানে কি দিতে পারি হিজ দিতে পারি। ঠিক আছে, এখানে আমি কি দিতে পারি হিজ। অধিকাংশ যখন প্রসেসিভ প্রনাউন ব্যবহার করতে বলবে, অধিকাংশ যখন পসেসিভ প্রনাউন ব্যবহার করতে বলবে তখন আমরা কি যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের পসেসিভ ফর্মটা আমরা বসাই দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো হি কম্পোস্ট সে করেছিল, কম্পোস্ট করেছিল, হি সংস মানে তার গানগুলো, ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে ভার্বটা আছে না কম্পোস্ট, এই যে কম্পোস্ট এই ভার্বটাকে মডিফাই করতে হবে, এই ভার্বটাকে মডিফাই করতে হবে। কি দিয়ে মডিফাই করতে বলছে, ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে মডিফাই করতে বলছে। কি দিয়ে, ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলছে। তাহলে আমি এখানে কি বলতে পারি, হি কম্পোস্ট হিজ সংস তার গানগুলো, যখন ইনফিনিটিভ ব্যবহার করতে বলবে তখন আমরা জন্য বুঝাবে, মানে সে কিসের জন্য কম্পোস্ট করেছিল তার গানগুলো, মানে বাংলা যখন আমরা চিন্তা করতে পারি সে কিসের জন্য কম্পোজ করেছিল, মানুষদেরকে কি উৎসাহিত করার জন্য। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ বলছে, তাহলে আমি এখানে কি দিতে পারি, এইখানে আমি আনসার দিতে পারি টু ইন্সপায়ার, টু ইন্সপায়ার পিপল মানে কি লোকজনদেরকে কি বা মানুষদেরকে কি করার জন্য, উৎসাহিত করার জন্য সে তার সংগুলো কি করেছিল, কম্পোস্ট করেছিল, তার গানগুলো সে কি করেছিল, কম্পোস্ট করেছিল। যখন ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলবে তখন আমরা কি করতে পারি, যদি আমরা বাংলাটা না বুঝি তখন আমরা ব্যবহার করবো যে জন্য, কিসের জন্য, এই জন্য যখন অর্থ দিবে তখন আমরা কিন্তু বাংলাটা খুব সহজভাবে ইজিলি ভাবে করতে পারবো। আর ইনফিনিটিভ ফ্রেজ বলতে আমরা কি বুঝি, টু প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, তারপরে আসি হিজ সংস মানে তার গানগুলো, হিজ সংস মানে তার এই গানগুলো, ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মেলোডিয়াস। দেখো তার গানগুলো যখন ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলবে তখন আমরা কি ব্যবহার করতে পারি, এক কথায় আমরা ইন্টেন্সিফায়ার হিসাবে ব্যবহার করতে পারি এক্সট্রিমলি, রিয়েলি, বেরি। তাহলে আমরা এই জায়গায় সবগুলাই দিতে পারি, এখানে কি দিতে পারি, বেরি দিতে পারি, এক্সট্রিমলি দিতে পারি, এক্সট্রিমলি, এক্সট্রিমলি দিতে পারি, তারপরে কি দিতে পারি, রিয়েলি দিতে পারি। ঠিক আছে, আরো অনেকগুলা দিতে পারি, সো দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দিতে পারি কি হিজ সংস আর রিয়েলি বা ভেরি বা এক্সট্রিমলি কি মেলোডিয়াস। তারপরে দেখি হি ইনরিচড দ্য বেঙ্গলি লিটারেচার সে বাংলা সাহিত্য কি করেছে, সমৃদ্ধ করেছে। দেশ ইউজ অ্যান অ্যাডভার্ব প্রি মডিফাই দ্য ভার্ব, এই যে ভার্বকে মডিফাই করতে বলছে, এই যে ভার্বকে মডিফাই করতে বলছে। তাহলে কি হি ইনরিচ দ্য বেঙ্গলি লিটারেচার সে বাংলা সাহিত্যকে কি করেছে, সমৃদ্ধ করেছে। এখন অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে, অ্যাডভার্বকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি, তাহলে তুমি ব্যবহার করো কিভাবে সেই করেছে, মানে সমৃদ্ধ করেছে খুব ভালোভাবে, বা আমি বলতে পারি গ্রেটলি, আমি কি আনসার করতে পারি গ্রেটলি, বা আমি বলতে পারি কি
রিয়েলি সত্যিভাবে সে সত্যিকার অর্থে কি সে কি করেছে, বাংলা সাহিত্যকে কি করেছে, তোমার কি ইনরিচ করেছে। তাহলে আমি এইখানে দিতে পারি কি গ্রেটলি, আমি এখানে আনসার কি দিতে পারি, গ্রেটলি আমি দিতে পারি। খুব মহান বা মহৎ ওয়েতে সে বাংলা সাহিত্য কি সমৃদ্ধ করেছে। বুঝতেছো সবাই? তারপরে আসি, হিজ লিটারি ওয়ার্ক হ্যাভ ইনরিচড, তার এই যে লিটারি তার সাহিত্য কর্মগুলো হ্যাভ ইনরিচ মানে কি করেছে, সমৃদ্ধ করেছে। ডেস লিটারেচার কি বলছে, নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ কি, অর্থাৎ একটা নাউনের আগে আরেকটা নাউন ব্যবহার করা। দেখো তো এইখানে কিন্তু লিটারেচার দেওয়া আছে, একটা নাউন দেওয়া আছে, তাহলে এর আগে আরেকটা নাউন আমাদেরকে বসাতে হবে। তাহলে সে ইনরিচ করেছে কোন ধরনের লিটারেচারকে, কোন সাহিত্যকে, বাংলা সাহিত্যকে না। তাহলে আমি এইখানে দিতে পারি বেঙ্গলি লিটারেচার, আমি এইখানে কি দিতে পারি, বেঙ্গলি লিটারেচার। মানে সে বাংলা সাহিত্যকে কি করেছে, সমৃদ্ধি করেছে। সে বাংলা সাহিত্যকে কি করেছে, সমৃদ্ধি করেছে। তারপরে দেখো, হি ওয়াজ ডেস আ সেকুলার পোয়েট, সে একজন কি সেকুলার পোয়েট ছিলেন, মানে তিনি কারো পক্ষে ছিলেন এক কথায়। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে বলছি, ইউজ আর্টিকেল। তাহলে আর্টিকেল ব্যবহার করতে বলছে। এখানে এসটা কি, এসটা হলো কনসোনেন্ট, তাহলে আমি এখানে কি দিয়ে দিব, এ দিয়ে দিব। হি ওয়াজ আ সেকুলার পোয়েট, হি ওয়াজ আ সেকুলার পোয়েট। তারপরে দেখি, হি সাং, সে গেয়েছে, গান গেয়েছে, দ্য সং অফ ইকুয়ালিটি, মানে সে সাম্যের গান গেয়েছে। দেশ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলছে। তাহলে সে গান গেয়েছে, সে সাম্যের গান গেয়েছে, অ্যাডভার্ব ইউজ করতে হবে। তাহলে সে তার সাম্যের গান কোন পর্যন্ত, তার মৃত্যুর আগ পর্যন্ত গেয়েছে। তাহলে কি আমি বলতে পারি কি বিফোর হিজ ডেথ, বিফোর হিজ ডেথ মানে মৃত্যুর আগ পর্যন্ত সে গান গেয়েছে। তাহলে আমি এইখানে দিতে পারি বিফোর হিজ ডেথ, মানে তার মৃত্যুর আগ পর্যন্ত সে কি করেছে, গান গেয়েছে। বা আমি এখানে আরো দিতে পারি যে হি সাং দ্য সং অফ ইকুয়ালিটি, সে সাম্যের গান গেয়েছে তার মরার আগ পর্যন্ত, মানে এক কথায়। ঠিক আছে, বুঝতে পারছো কিনা সবাই?